আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 7 এর 4.1 এর পৃষ্ঠা 55 উদাহরণগুলো করব। তো কোশ্চেনটাকে তুলি আমরা। x plus 7 x plus 9 আমরা এটা উপর নিচ গুণ করব, যেটা অলরেডি আমরা নিয়মগুলো অনুশীলনে আমরা অনেকভাবে করেছি, শিখে এসেছি সেই নিয়মে। তো আমরা চিহ্নগুলো একটু লিখে নিই। আমরা কি জানি? প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখন নিচে যে প্রথম সংখ্যাটা আছে +9, এই +9 দিয়ে উপরের এই দুইজনকেই গুণ করতে হবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস 7 9 63, আর x এর সাথে 9 গুণ করলে 9x। ওকে, তারপর এখন আমরা গুণ করব হচ্ছে x দিয়ে। তো x দিয়ে গুণ করলে আমাদের এখন x এর সাথে 7 গুণ করলে কত আসতেছে? 7x। এখন আমরা এই নিয়মে কি শিখেছিলাম? আমরা দেখব 7x আমি পেলাম গুণ করে, তাই না? এখন x এই চেহারার উপরে কেউ আছে কিনা। তো উপরে কিন্তু আছে অলরেডি। সংখ্যা না মিলুক সমস্যা নেই, বাট সহগটা মিললেই হবে। তাহলে আমরা কি লিখবো এখানে? 7x। আর চিহ্ন কি হবে? যেহেতু x এর চিহ্ন কিছু নাই মানে প্লাস, 7 এর আগেও প্লাস, প্লাসের পাশে প্লাস। আর x গুণ করলে হয় x স্কয়ার, যেহেতু উপরে নাই দূরে লিখবো, আর প্লাসে প্লাসে প্লাস। আমরা হিসাবটা করে ফেলি। এটা যা আছে বসাই, এটা নিচে কিছু যেহেতু নাই ও নেমে যাবে। আর এটা কত হয়ে যাবে? হিসাব করো। আমাদের কি করতে হবে? এটা প্লাসে প্লাসে প্লাস করতে হবে। তাহলে আমাদের হিসাব করলে কত আসতেছে? যোগ করলে 16x। এখন আমরা কি করব? এখন আমরা পাশের অঙ্কটা এখানেই করি। আমি আর কোশ্চেনটা তুললাম না, অঙ্কতে চলে গেলাম। এখন উপরে আছে 3 রাশি আর নিচে 2 রাশি, কোনো সমস্যা নেই, নিয়ম কিন্তু সেম। এখন 4b এর সাথে প্লাস 4b এর সাথে উপরে 3টা রাশি গুণ হবে। তাহলে ফার্স্টে আমরা b স্কয়ারটা গুণ করি। আমরা কি জানি? b স্কয়ার b গুণ করলে b3 হয়ে যাবে। 4b3, আর ওদের চিহ্ন কি? প্লাসে প্লাসে প্লাস। এখন 4b এর সাথে আমার ab গুণ হবে, আর চিহ্ন কি? প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 4 a যেহেতু নেই তাহলে a যা আছে বসবে, আর b দুইটা আছে আর b হয়ে যাবে স্কয়ার। আবার 4a স্কয়ার b। এখন আমরা কার সাথে গুণ করব? 3a। 3 এর সাথে b গুণ করলে কথা যাচ্ছে, যেহেতু তিনজনের তিন রকমের চেহারা, তাহলে পাশাপাশি আমরা জাস্ট ওদের গুণ আকারে বসে 3ab স্কয়ার। আর এখানে ab স্কয়ার চেহারা এরকম আসলে আমরা ওর বরাবর লিখি 3ab স্কয়ার, আর চিহ্ন কি হবে? প্লাস। তারপরে ab এর সাথে 3a গুণ করলে কত হবে? 3a স্কয়ার b। এটা উপরে আছে, তাহলে বসাই 3a স্কয়ার b, আর প্লাসে মাইনাসে মাইনাস। 3 এর সাথে a গুণ করলে 3a কিউব, প্লাসে প্লাসে প্লাস, প্লাস 4b কিউব। এখানে কয় কি আছে? 4টা, আর 3টা বাদ দিয়ে করা থাকবে একটা ab, আর চিহ্ন কি হবে? মাইনাস। কেন? কারণ এই দুজনের মধ্যে বড় কে? ও বড়, 4ab বড়, তাহলে ওর যে চিহ্ন তার সেই চিহ্নটা বসাইতে হবে, যে বড় তার চিহ্নটা বসবে। এখানেও হবে একটা a স্কয়ার b, আর যেহেতু 4 বড় আর 4 এর চিহ্ন প্লাস, তাহলে আমরা প্লাস সামনে দেওয়া আমাদের প্রয়োজন নেই। এখন আমরা একটু মুছি, তারপর গ নাম্বারে যাই। এখানে উপরেও 3 রাশি, নিচেও 3 রাশি। আমাদের এখন কত হবে হিসাব করলে? আর নিচে আছে প্লাস এক্স স্কয়ার প্রথমে, আর উপরে আছে +1 - x প্লাস এক্স স্কয়ার।
তাহলে আমরা এখন কি করব, +1 দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে 1 এর সাথে আমরা যাই গুণ করি সেটা কিন্তু এক্স স্কোয়ারই হবে। 1 এর সাথে যদি তুমি 2 গুণ করো সেটা 2 একে 2 কিন্তু আমরা কিন্তু ছোটবেলায় শিখেছিলাম। তাহলে 1 এর সাথে এক্স স্কোয়ার গুণ করার ফলে আমাদের এক্স স্কোয়ারই হবে। আর চিহ্ন কি হবে, যেহেতু দুজনের চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স কিউব। আর চিহ্ন কি, একজনের প্লাস আর একজনের মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এক্স স্কোয়ার গুণ করলে হবে x4। আর চিহ্ন কি হবে, প্লাসে প্লাসে প্লাস, সামনে প্লাস দেওয়ার প্রয়োজন পড়ে না। এখন আমরা করবো হচ্ছে এক্স দিয়ে গুণ, সেম ভাবে এক্স দিয়ে 1 কে গুণ করলে 1 ইন্টু এক্স এক্সই হবে। যেহেতু উপরে কোথাও শুধু এক্স নেই, তাহলে আমরা এটাকে দূরে বসাবো। আমরা কি লিখবো, যেহেতু প্লাস আছে, প্লাস এক্স, এক্স এর সাথে এক্স গুণ করলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার। তাহলে উপরে এক্স স্কোয়ার আছে বসাই, আর প্লাসে মাইনাসে মাইনাস। এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, এটা উপরে আছে আর চিহ্ন প্লাসে প্লাসে প্লাস, কিন্তু সামনেও, তাহলে আমি আর দিলাম না। এখন 1 এর সাথে এই তিনটির গুণ হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 ইন্টু 1 1ই হয়, কিন্তু নেই, আমরা সামনে বসিয়ে দিই প্লাস, কারণ দুজনে প্লাস চিহ্ন। 1 এর সাথে মাইনাস এক্স গুণ করলে মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, আর এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার আর প্লাসে প্লাসে প্লাস। এখন এটা তো +1, আর এটা কি সেম সেম, একজন প্লাস একজন মাইনাস, এটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। আর এখানে আছে কি, দুইটা এক্স স্কোয়ার প্লাসের আর একটা মাইনাস, তাহলে থাকবে দুইটা থেকে 2 এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে জাস্ট একটা এক্স স্কোয়ার। আর এখানে এটাও বাদ দিল, আর এখানে থাকবে x⁴। আমাদের অ্যান্সারটা কি, এখানে চিহ্নটা কি হবে, যেহেতু 2 এক্স স্কোয়ার বড়, তাহলে এটা হবে চিহ্ন। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো, x4 + x² + 1। আজকের মতো এইটুকুই।